ক্যারিবিয়ান অঞ্চলের দিকে ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা। স্থলভাগে আঘাত হানার আগে এর প্রভাবে জ্যামাইকায় ব্যাপক ঝড় বৃষ্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হাইতি ও ডমিনিকান রিপাবলিকেও আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘণ্টায় ২৮২ কিলোমিটার বেগে বইতে থাকা বাতাসের কারণে মেলিসাকে ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেন হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা, যা হারিকেনের সর্বোচ্চ মাত্রা। একে ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু তাই না, ১৮৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ও হতে যাচ্ছে মেলিসা। হারিকেন মেলিসা শক্তি সঞ্চয় করছে এবং মঙ্গলবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকার স্থলভাগে আঘাত হানতে পারে। তবে ঝড়ের ধীরগতির কারণে কিছু অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে, যা ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এর প্রভাবে ধ্বংসাত্মক ও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকায় ঝড়, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। এরই মধ্যে রাজধানী কিংস্টনের কিছু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রগুলোতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জ্যামাইকার সরকার। এছাড়া কিউবার দক্ষিণ পূর্ব উপকূলেও আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে এরই মধ্যে দেশজুড়ে সেনা মোতায়েন করেছে কিউবা সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধার কাজ চালাতে প্রস্তুত রাখা হয়েছে জরুরি কর্মীদের। হারিকেন মেলিসার প্রভাবে ভারী বৃষ্টিতে ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাইতিতে তলিয়ে গেছে শতাধিক বাড়িঘর। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।